Hello, my dear friends. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ইংলিশ গ্রামার সেকেন্ড ক্লাসে আমি প্রতিবারের মতোই আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব আপনাদের সাথে। আজকে আমাদের সেকেন্ড এপিসোডে সেকেন্ড ক্লাস গ্রামার নিয়ে। গ্রামারকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টটা হচ্ছে গ্রামারের হোয়াট ইজ গ্রামার, গ্রামার ব্যাকরণটা কী, গ্রামার আইডেন্টিফাই, গ্রামারের পরিচয়। হোয়াট ইজ গ্রামার, গ্রামারটা কী? ভাষা শুদ্ধরূপে পড়া, লেখা বা বলার জন্য কতগুলো নিয়ম কানুন জেনে রাখা আবশ্যক। এই নিয়মকানুন বা মাধ্যমগুলোকে গ্রামার বা ব্যাকরণ বলে। ইংরেজি একটি বিদেশি ভাষা, তাই ইংরেজি ভাষা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ এবং এর সঠিক প্রয়োগের জন্য শিক্ষার্থীদের ইংলিশ গ্রামার পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। গ্রামার আইডেন্টিফাই, ব্যাকরণের পরিচয়। দ্য বুক ফ্রম উইচ উই মে নো দ্য রুলস অফ স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ কারেক্টলি ইজ কল্ড ইংলিশ গ্রামার। যে বই পাঠ করলে ভাষাকে শুদ্ধরূপে লিখতে, পড়তে এবং বলতে পারা যায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। দ্য রুলস বাই which the forms of word are changed of the words are combined into sentence is called grammar. গ্রামার হলো কোনো ভাষা শুদ্ধ করে বলা, পড়া ও লেখার নিয়মকানুন। এক্সাম্পলগুলো দেখে নিই আমরা। উদাহরণ, হি ইট রাইস, আর সেকেন্ড এক্সাম্পল হচ্ছে হি ইটস রাইস। সেন্টেন্স, এক নম্বর সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গ্রামার অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের পরে সাবজেক্টের পরে সবসময় থাকে ভার্বের পরে এস যুক্ত হয়, কিন্তু আমাদের ইটের পরে এস যুক্ত হয়নি। আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখি, যার মধ্যে আছে হি ইটস রাইস, সে ভাত খায়, তাই এখানে থার্ড পারসন সিঙ্গুলারের পরে এস ব্যবহৃত হয়েছে, এর জন্য সেকেন্ড বাক্যটি সঠিক। এরপরে আমরা পার্ট 2-এ যাই। 2 নম্বর পার্ট বা 2 নম্বর লেসনে আমরা আলোচনা করেছি পার্টস অফ ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারের অংশ। ইংরেজি গ্রামারকে কয়েকটা অংশে ভাগ করা হয়। ইংরেজি গ্রামারকে 5টা অংশে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে অর্থোগ্রাফি, বর্ণ প্রকরণ। তারপর হচ্ছে ইটিমোলজি, পদ প্রকরণ। তারপর হচ্ছে সাইনট্যাক্স, বাক্য প্রকরণ। পাংচুয়েশন, বিরামচিহ্ন প্রকরণ। তারপর হচ্ছে প্রসোড, ছন্দ প্রকরণ। এই 5টা প্রকারকে গ্রামারকে ভাগ করা হয়েছিল। এই 5টা প্রকার ভাগ করার পরে আমরা এবার এই 5টা প্রকারের ব্যাখ্যা নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে অর্থোগ্রাফি, বর্ণ প্রকরণ নিয়ে। ইংলিশ গ্রামারের যে অংশ পাঠ করলে বা জানলে ইংরেজি বর্ণমালা বা ইংরেজি শব্দের বানান পদ্ধতি সম্পর্কে জানা যায় তাকে অর্থোগ্রাফি বা বর্ণ প্রকরণ বলে। এতে অ্যালফাবেট, লেটার, ভাওয়েল এবং কনসোনেন্ট, ভাওয়েল, সাইলেবল, তারপর হচ্ছে ওয়ার্ড ও সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা হয়। এরপরে ইটিমোলজি, পদ প্রকরণ। ইংলিশ গ্রামারের যে অংশ পাঠ করলে পদসমূহের উৎপত্তি, শ্রেণীবিন্যাস, রূপান্তর ও ব্যুৎপত্তি সম্পর্কে জানা যায় তাকে ইটিমোলজি বলে। ইটিমোলজি বা পদ প্রকরণ বলে। এতে পার্সোয়েসিভ, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, পার্সন, ক্রাশ, টেন্স, মুড, ভয়েস ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর পার্টটা, যেটা হচ্ছে সাইনট্যাক্স। ইংলিশ গ্রামারের যে অংশ পাঠ করলে বাক্যস্থিত শব্দগুলো যথাক্রমে প্রয়োগের দ্বারা বাক্য গঠন সম্পর্কে বিস্তারিত জানা যায় তাকে সাইনট্যাক্স বা বাক্য প্রকরণ বলে। এরপরে পাংচুয়েশন, বিরামচিহ্ন প্রকরণ। ইংলিশ গ্রামারের যে অংশ পাঠ করলে বাক্যের বিরামচিহ্ন প্রয়োগ সম্পর্কে জানা যায় তাকে পাংচুয়েশন বা বিরামচিহ্ন বলা হয়। যেমন আমরা ডট দেখি, তারপরে কমা, এগুলো সবগুলোই হচ্ছে পাংচুয়েশন, বিরামচিহ্ন প্রকরণ। এরপরে প্রসোডি, ছন্দ প্রকরণ। ইংলিশ গ্রামারের যে অংশ পাঠ করলে ছন্দ ও কবিতা বা ছড়া রচনা নিয়মকানুন সম্পর্কে জানা যায় তাকে প্রসোডি বা ছন্দ প্রকরণ বলা হয়। এই ছিল আমাদের ইংলিশ গ্রামার নিয়ে কিছু আলোচনা। আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের স্বপ্নবাগানী ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। থ্যাংক ইউ ফর আওয়ার ভিডিও ওয়াচিং। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।